আজকে আমরা দুঃখ এবং আনন্দ এই সম্পর্কে আলোচনা করব। তো যখন আমরা যেরকম আনন্দ এবং দুঃখ দুটোই অনুভব করতে পারি, সব কিছু কিন্তু সেটা পারে না। যেমন যদি আমি ধরি এটা পাথরের কথা, সেই পাথরটাকে যদি আমরা বলি যে ও কি দুঃখ এবং সুখ অনুভব করতে পারে, আমাদের অবশ্যই উত্তর হবে না, ও দুঃখ বা সুখ অনুভব করতে পারে না। আবার এই পাথরকেই যদি আমরা ভগবান হিসেবে পুজো করি, তখন কিন্তু তার মাধ্যমে আমরা দুঃখ এবং সুখ অনুভব করতে পারি। যেমন একটা গাছের আমরা জানি সেন্স আছে বা জ্ঞান আছে। তো গাছটা দীর্ঘকাল এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তো তাতেই তার সুখ। কিন্তু একটা মানুষকে যদি বলা হয় যে তুমি দাঁড়িয়ে থাকো ওরকম গাছের মতো, তো সে 2-3 দিনের বেশি সেখানে দাঁড়াতেই পারবে না, হয়তো তারও কম, সে পারবে না, কেন সে সেটা সহ্য করার উপযুক্ত নয়। তো এখানে দুঃখ এবং সুখ দুটো কিন্তু বৈপরীত্য অর্থে মানে বলা হচ্ছে না। এখানে দুঃখ এবং সুখ একে অপরের বিপরীত নয়, একে অপরের পরিপূরক হিসেবে বলা হচ্ছে। তো মানুষই একমাত্র দুঃখ এবং সুখ দুটোই অনুভব করতে পারে, এবং অ্যানিমালসরা বা প্রাণীরাও পারে। কিন্তু প্রাণীদের যেহেতু বুদ্ধির বৃদ্ধি ঘটে না, তাই তারা সেভাবে দুঃখ এবং সুখ অনুভব করতে পারে না। কিন্তু মানুষের জ্ঞানের বিকাশ ঘটে বা জ্ঞানের বৃদ্ধি ঘটে, তার ফলে যত তাদের জ্ঞানের বৃদ্ধি বা জ্ঞানের বিকাশ ঘটবে, সে কিন্তু তত দুঃখকে সুখকে তত ভালোভাবে অনুভব করতে পারবে। যেমন, এবং এটা আমাদের দেয় কৃষ্ণ জ্ঞান বা কৃষ্ণা কনসিয়াসনেস। তো যেটাকে আমরা বলছি যে কৃষ্ণ জ্ঞান বা সারা ভগবান, যে আমাদের যখন জ্ঞানের বৃদ্ধি করে, তখন আমরা আরও বেশি সুখ এবং দুঃখকে অনুভব করতে পারি। এবং এটা কিন্তু মেটেরিয়াল ওয়ার্ল্ডের যে হ্যাপিনেস সেটা নয়, এটা হচ্ছে রিয়েল হ্যাপিনেস বা বাস্তবিক অর্থে যে সুখ। তো বাস্তবিক অর্থে যে সুখ, যদি আমরা একটা গাছকে জিজ্ঞাসা করি যে আর ইউ ফিলিং হ্যাপি, তো তখন সেই গাছটা এটা উত্তর দিতে পারে যে হ্যাঁ, আমি হ্যাপি, এবং আমি বছরের পর বছর একটা জায়গাতে দাঁড়িয়ে থাকি, এবং আমি বাতাসকে অনুভব করি, আমি যে বরফ পড়ে সেটাকে অনুভব করি, বৃষ্টিকে অনুভব করি, সে এটা বলবে। কিন্তু একটা যদি মানুষকে জিজ্ঞাসা করা হয় যে তুমি তোমার সবচেয়ে যখন লো স্ট্যান্ডার্ডে থাকে, বা হচ্ছে যখন তোমার দুঃখের সময় বা কিছু, তখন কি তুমি সুখ অনুভব করতে পারো? তো মানুষের ক্ষেত্রে উত্তরটা কিন্তু আলাদা হবে। তারা বলবে, তাদের ক্ষেত্রে উত্তরটা কীরকম হতে পারে যে আমি হয়তো দুঃখে আছি, সুখ খুবই কম অনুভব করি, বা সুখে আছি, দুঃখ কম অনুভব করি। তো এটা সবার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে হতে পারে, আলাদাভাবে হয়। এবং যে যদি আমরা কোনো অ্যানিমালকে দেখি, সেই অ্যানিমালটা হচ্ছে মানুষ যদি বলে, তো মানুষ তাকে বধ করে খেয়েছে কোনো অ্যানিমাল, তো তখন তার যে আত্মাটা আছে, তার যে আত্মা, সেটা তো বেরিয়ে গেছে, কিন্তু তার যে ইমোশনটা রয়েছে বা তার যে ভাবটা রয়েছে, সেটা আমাদের শরীরের মধ্যে চলে আসে। এবার প্রশ্ন আসতে পারে যে আপনি কি মাছ মাংস খান? না, না, অবশ্যই খাই, এবং আমি এটাকে ছাড়ার জন্যই চেষ্টা করছি, এবং আমি জানি যে আমি এটাকে ছাড়তে পারবো, আমার কষ্ট হবে না মাছ মাংস না খেলে। কিন্তু মানুষ যদি হ্যাপিনেস বা রিয়েল বাস্তবিক অর্থে সুখ খোঁজে, তাহলে বাস্তবিক অর্থে সুখ আছে একমাত্র কৃষ্ণ জ্ঞানে, এবং কৃষ্ণ জ্ঞান ছাড়া কিন্তু আমরা কখনোই জ্ঞানী হতে পারি না, বা আমাদের বুদ্ধির বৃদ্ধি বা বিকাশ হতে পারে না। তাই আমাদের বুদ্ধির বিকাশ ঘটাতে গেলে শ্রীকৃষ্ণ অর্জুনকে যেটা বলেছিলেন, সেটা হলো সুখম আত্যন্তিকম ইয়াত তৎ বুদ্ধি গ্রহম অতীন্দ্রিয়ম ভিত্তি যত্র না কৈবল্যম শিস্তৎ কলতি তত্ত্ববৎ। In that joyous state, one is situated in boundless transcendental happiness and enjoys himself through transcendental senses. Established thus, one never depart from the truth. তো সত্য থেকে কেউ আমরা মুখ ঘোরাতে পারি না। তো সত্য যেটা, সেটা অবশ্যই সত্যই হয়। এবং এটা হচ্ছে গীতার 6 অধ্যায় 21 নম্বর শ্লোকে রয়েছে। তো বুদ্ধির যে বিকাশ আমরা ঘটাই, বা বুদ্ধির যে বিকাশ ঘটে, সেটা ধীরে ধীরে ঘটে, এবং তার ফলে আমরা আরও বেশি পরিমাণে সুখে থাকতে পারি, এবং
এই সুখে থাকার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের জ্ঞানের বৃদ্ধি বা বিকাশ ঘটাতে হবে। সেটা বিভিন্ন জ্ঞান পড়াশোনায় যেমন হবে সেটা আধ্যাত্মিক জ্ঞানেরও বিকাশ ঘটাতে হবে।